মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও খসে পড়া তারা, তুমি বুঝিয়ে দাও না গো, আমি এই মানুষটাকে কতখানি ভালোবাসি। এত লম্বা লিস্ট চাওয়ার, কি বলছে শুনি তো। দেখেছো বাবা, দেখেছো তোমার ছেলে কিন্তু আস্তে আস্তে শুধরে যাচ্ছে। ভালো হচ্ছে আমার দাদাটা। স্যার 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 দেখুন স্যার, তারা খসে পড়ছে স্যার। স্যার খসে পড়া তারার দিকে তাকিয়ে কিছু চাইলে সেই উইশটা ফুলফিল হয়। বাবা আনন্দী, আপনি এরকম কেন করেন বলুন তো? আপনি একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করুন। আচ্ছা আপনি তো প্র্যাকটিক্যাল, আপনি প্র্যাকটিক্যাল হয়ে কি আপনার জীবনে সব উইশ ফুলফিল করতে পেরেছেন? একদিন আমার মতো একটু বোকা হয়ে দেখুন না। চশমাটা খুলুন তো, নিন ধরুন, নিন নিন নিন, মেক আ উইশ। জানি না চলে যাওয়ার আগে তুমি উইশ ফুলফিল করে যাবে কিনা। যদি সত্যিই তোমার উইশ ফুলফিল করার ক্ষমতা থাকে তাহলে প্লিজ আনন্দীকে ওর চাকরিটা ফিরিয়ে দাও। আমি একেবারে নিশ্চিত আমি গেছি, মানে মানুষটার প্রেমে পড়েছি। কিন্তু এই যে আমার পাশে দাঁড়িয়ে তো প্র্যাকটিক্যাল নামি দামি হার্টের ডাক্তারবাবু, সে কি আমার হার্টের কন্ডিশন কোনোদিনও বুঝবে না? ও খসে পড়া তারা, তুমি বুঝিয়ে দাও না গো, আমি এই মানুষটাকে কতখানি ভালোবাসি। প্লিজ 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 বুঝিয়ে দাও না গো তাকে। বাবা, পাগলিটা এখনো বিড়বিড় করে চলেছে। এত লম্বা লিস্ট চাওয়ার, কি বলছে শুনি তো। তারা খসার দিকে তাকিয়ে আপনি কি চাইলেন বলুন না? মানে বললে হয়তো আপনার উইশ ফুলফিল হলেও হতে পারে। মোটেই না, যা কথা হয়েছে সেটা শুধু আমার আর তারার মধ্যে কথা হয়েছে, কেউ জানবে না। আর কে বলেছে? কাম অন দিতি, এক্ষুনি চলে যাবি? আর একটু থাক না, নাইট ইজ স্টিল ইয়াং ডার্লিং। না 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 না, আমাকে এক্ষুনি হসপিটালে ফিরতে হবে। আচ্ছা খুব ভালো লাগলো রে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও আমার ব্যান্ডেজটা। ফুলটুসি ম্যাডাম না ওটা? তিতির কোথায়? আরে আপনি এদিকে আসুন না। ও স্যার এখানেই ছিল স্যার। আপনি তোর আমরা আস্তে আস্তে পালিয়েছে স্যার। তো আপনি ভালো করে তাকিয়ে দেখুন কোথায় তিতির। এই বাই দ্য ওয়ে, আপনি কি তিতিরকে হ্যালুসিনেট করছেন? আরে এখানে কি করে তিতির আসবে? তিতির তো নার্সিং হোমে। দাঁড়ান আপনি, আপনার কিছু বিশ্বাস হয় না। এক্সকিউজ মি, বলছি আপনাদের মধ্যে এখানে আপনাদের সঙ্গে তিতির ম্যাডাম ছিল না, উনি কোথায় গেল বলুন তো? তিতির? ও তো হ্যাঁ বলুন 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 বলুন। ও ইজ তিতির। কি ব্যাপার? হোয়াটস দ্য ম্যাটার রিয়ান? আর উনি কার কথা বলছেন? হ্যাঁ, তিতির নামে তো আমরা কাউকে চিনিই না। হোয়াট? রিয়ান তো আরেকটু হলে বলেই দিচ্ছিল। আর ওই আনন্দী, উফ, কেন কেন আনন্দী, কেন তুমি আমার পিছন ছাড়ছো না বলো তো? চিনি না বলে দিল। এদিকে আমি পরিষ্কার দেখলাম ওরা একসঙ্গে হাই করে পার্টি করছিল সব। দেখেছেন তো আনন্দী, আমি না আপনাকে এই জায়গাটা একদম বুঝতে পারি না। মানে কি আপনার সমস্যাটা কোথায় তিতিরকে নিয়ে? আমার সমস্যা কেন থাকবে স্যার? আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, হাতে ব্যান্ডেজ খুলে হাই করে পার্টি করছিল ওদের সঙ্গে। আনন্দী, সবকিছুর একটা সীমা আছে। হ্যাঁ, আর তিতির ম্যাডাম সেটা ক্রস করে গেছেন, ব্যাস। ও সেই ক্রস করে যাওয়া পার্টটা ওকে দেওয়ার জন্য বোধহয় ওকে ওই সিনেমা হলে ওই ঘটনাটা ঘটালেন ওর সঙ্গে। দেখুন স্যার, আমি ফুলটুসি ম্যাডামকে দেখেছি। আপনার আমার কথা বিশ্বাস করতে হয়, করুন না করতে হয় না করুন, কিন্তু আপনার অবিশ্বাসের জন্য আমার সত্যিটা তো বদলে যাবে না। আমার নিজের চোখে দেখা সত্যি। আপনাকে আমি বুঝতে পেরেছি, আপনাকে কোনো জিনিস চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে আপনাকে সেটা বিশ্বাস করবেন না। আমি বুঝে গেছি, ঠিক আছে উঠুন গাড়িতে, আপনাকে দেখাচ্ছি। এইবার ঘুঘু তুমি পালাবে কোথায়? ফাঁদে তো তোমাকে পড়তেই হবে। পার্টি করা, হ্যাঁ তিতির ম্যাডাম। দেখলেন দেখলেন স্যার, এরকম ঘরে নেই। আমি বলছি না, আরে হাতের ব্যান্ডেজ খুলে হাই করে পার্টি করছিল, আমাকে দেখে সুট করে লুকিয়ে পড়লো। বাপরে বাপ, আরেকটু তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিচ্ছিল। না না, মানে তিতিরের তো এখানেই থাকার কথা ছিল।
ও হয়তো বেরিয়েছে, একা থাকতে ভালো। আসলে ও তো মেডিনেসটা ওর চেনা না, ও তো বাকি পেশেন্টদের মতো বেডে শুয়ে থাকবে না, তাই হয়তো এদিক ওদিক ঘুরছে। শুনুন, বাকি পেশেন্টরা বেডে থাকে কারণ তারা পেশেন্ট, তাই। আর আপনার বন্ধু আস্তে আস্তে চলুন, আস্তে। শরীরটা আবার খারাপ হলো? আপনি কেন এত স্ট্রেস নিচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ। সত্যি আপনি ছিলেন বলে না কি হয়েছে তোর? নার্স, কি হয়েছে ওর? বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, ভাগ্যিস আমি এসে গিয়েছিলাম, তা না হলে কি যে হতো। সে কি? তিতির আমাকে দেখা দেখি প্লিজ, একটু ওই বিপি মাপার যন্ত্রটা আনুন না। হ্যাঁ স্যার। দেখি তিতির। প্লিজ আদি, আমি একদমই ঠিক আছি রে। কি বলতো, ওই মাথায় গুঁতোটা খাওয়ার পর থেকে না আমার মনে হয় ইন্টারনালি কোনো একটা সমস্যা হচ্ছে, জানিস তো। খালি মাথাটা ঘুরছে, কেন একটা ডিজি ফিল হচ্ছে। দেখ তিতির, জানি আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু তারপরেও তোকে না সুস্থ হতে হবে। তার জন্য যা যা করতে হয় আমি তো করবো। তুই আমার পাশে থাকলে সব ঠিক থাকবে আদি। তবে তোর সার্কামস্ট্যান্সেস তোকে অ্যালাউ করবে তো? না মানে তুই আমার পাশে থাকতে চাস বলে বারবার এইভাবে আমাকে মার খেতে হবে? বাবা গো, আর নেওয়া যাচ্ছে না। একবার প্রমাণটা পাই ফুলটুসি, তারপর তুমি বুঝবে চোট কাকে বলে। আচ্ছা, বিপি তো নর্মালি আছে, কিন্তু তাও মাথাটা কেন ঘোরালো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা শোন নার্স, কালকে আমি কয়েকটা ব্লাড টেস্ট লিখে দিচ্ছি, ব্লাড টেস্টগুলো করিয়ে নেবেন। হ্যাঁ স্যার, আমার কি মনে হয় বলুন তো, যে তিতির ম্যাডামের মানে ফুলটুসি ম্যাডামের না একটা ফুল বডি চেক আপের খুব দরকার। সারা বডি সার্চ না করলে না আপনি খুঁজেই পাবেন না যে ওর রোগটা কোথা থেকে হয়েছে, তাই না? আনন্দি প্লিজ। আদি ছাড় না রে, কি করছিস বলতো? এসব টেস্ট ফেস্ট নিয়ে পড়ে আছিস। আজকে নিউ ইয়ার, যা দুজন কোথাও ঘুরে আয়। হ্যাঁ স্যার, আমাকে চোখ মারছে স্যার। স্যার, আমি বলেছিলাম না পুরো ব্যাপারটা সাজানো, দেখুন আমাকে চোখ মারছে। কি যাতা বলছেন আনন্দি? কেন চোখ মারলো আপনাকে? আমার ইচ্ছা তো করছে হাতের ব্যান্ডেজটা টেনে আদি, আদি দেখ, ও আমাকে একদম নিতে পারছে না, বুঝতে পারছিস? সেই জন্য এইসব করছে। আনন্দি, বিহেভ ইয়োরসেলফ প্লিজ। দেখ, আমি টেস্ট করলাম, সবটা তো নর্মালি আছে। আমি শুধু তোকে একটাই কথা বলবো দিদি, তুই প্লিজ স্ট্রেস নিস না, সবটা ঠিক হয়ে যাবে, কেমন? আর আপনি একটু 24 ঘন্টা ওকে চোখে চোখে রাখুন, দেখবেন যেন পড়ে না যায়। স্যার, আমি দেখেছিলাম। প্রমাণ কোথায় আনন্দি? আপনি তো এখনো প্রমাণ করতে পারলেন না যে সিনেমা হলে ওর মাথাটা আপনি ফাটাননি। প্রমাণ করুন আগে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।